মুখ্যমন্ত্রী সব থেকে বড় বিজেপির দালাল, এটা কি করে বোঝাবো আপনাদের? বাংলার মুখ্যমন্ত্রী সব থেকে বড় বিজেপির দালাল। আজ পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী ভাবনায়, চিন্তায়, ভাষায় এদিক ওদিক মনে হতে পারে, আসলে সব ভাষার সমান ভাষা। ইন্ডিয়া ব্লককে ভাঙলো কে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চেয়েছিল কে? প্রধানমন্ত্রী মোদী। কেন ইন্ডিয়া ব্লক থাকলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিপদ হতো ক্ষমতায় আসা? আজকে এখান থেকে অনেক বড় বড় ভাষণ হলো, দেখে নিবে, নির্বাচন কমিশনকে ঢুকতে দেবে না, খোকাবাবু বলছে ঘিরে নিবে 1 লক্ষ লোক দিয়ে। তো কোথায় বাহাদুরি সব? কোথায় গেল বাহাদুরি? আর আমাদের বাহাদুরি প্রতিদিন আন্দোলন হচ্ছে। কালকে আমরা আন্দোলন করেছি সারা দেশ জুড়ে, রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশ জুড়ে কালকে আন্দোলন হয়েছে, আবার হবে 18 তারিখ থেকে। রাহুল গান্ধী নিজে 17 তারিখ থেকে পদযাত্রা শুরু করেছেন বিহারের সাসারাম থেকে। দিদিমতো ফাঁকা বাতলা করে না, এই আমি দেখে নিব, আবার মনোজ পত্রিকা পাঠিয়ে বলছে ঠিক আছে দিচ্ছি। এগুলো সব মানুষকে বিভ্রান্ত করার অস্ত্র। আমি আবার বলছি, মোদী আর দিদির এই মল্ল যুদ্ধে যেন বাংলার মানুষ না ফেসে যান, এটা নিশ্চয় বলবো। খারাপ সেন্সে নেবেন না। বাংলার মানুষ মোদী আর দিদির মল্ল যুদ্ধে যেন প্রভাবিত না হন, এটা বলতে চাইছি। দেখুন, রাষ্ট্রপতি আত্মসহায়ক কথা না বলে রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎ হওয়ার উচিত ছিল। রাষ্ট্রপতি তিনি নিজেও একজন দেশের সর্বোচ্চ মাথা, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি একজন মহিলা। স্বাভাবিকভাবেই তিলোত্তমার পরিবারের সঙ্গে রাষ্ট্রপতিজি সাক্ষাৎ করা শোভনীয় এবং জরুরি। তিলোত্তমা পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিচার পাবে না। তিলোত্তমার পরিবার জানে সেটা, তাই তিলোত্তমার বিচারের আশায় তারা এই বাংলার সবাইকে বলে বেড়াচ্ছে, এবং সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল, রাজনৈতিক এবং সরকারি সংস্থা সব জায়গাতেই তারা কিন্তু আবেদন করছে। মানে এই বাংলায় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শাস্তির দাবিতে আন্দোলন করে, সেই শাস্তির দাবিতে আন্দোলন করতে গেলে তিলোত্তমা বাবাকে মার খেতে হয়। এই নৃশংস বাংলার মুখ্যমন্ত্রী যতদিন ক্ষমতায় থাকবে, তিলোত্তমার বিচার হবে না। বরাবর হয়ে আসছে। ভারতবর্ষে প্রথম সবুজ বিপ্লব করেছিল ইন্দিরা গান্ধী, সে কথাটা বলা ছিল। আজকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ যে কৃষকরা, ইন্দিরা গান্ধীর জন্য, লাল বাহাদুর শাস্ত্রীদের জন্য। আজকে দুধে স্বয়ংসম্পূর্ণ হয়েছে ইন্দিরা গান্ধী, বল্লভভাই প্যাটেল, ভি কুরিয়ান সাহেবদের জন্য। ইতিহাস তো বলবে না, এখন সব কৃতিত্ব নেওয়ার জন্য ঘুরে বেড়াবে। মোদির তো কোনো কাজ নাই, যা হয়েছে কৃতিত্ব নেওয়া, কৃতিত্বের দৌড়ে মোদী ফার্স্ট। আর সারা দেশ থেকে আজকে 2 লক্ষ ভারতবর্ষের বড় বড় ব্যবসায়ীরা মোদির আমলে দেশ ছেড়ে চলে গেছে বাইরে, সেখানে তারা বিনিয়োগ করছে। এই দেশের টাকা রোজগার করে তারা বিদেশে চলে যাচ্ছে। তারা বলছে এই দেশে ব্যবসা করা যাবে না। এটা বলছে না একবার, যে যারা বিদেশে চলে যাচ্ছেন ব্যবসাদার, পুঁজিপতি, তারা ফিরে আসে। কত বড় ব্যাপার ভাবুন। ভারতবর্ষ থেকে 2 লক্ষ বড় বড় শিল্পপতি, পুঁজিপতি, তারা দেশ ছেড়ে বাইরের দেশে চলে গেছে। এই দেশ তাদের জন্য অনুকূল নয় বলে, তাতে ক্ষতিকার আমাদের দেশের অর্থনীতি।